Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি বিকালবেলা থেকেই শুরু করছি। এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজ সন্ধ্যার নাস্তায় আমি ভেজিটেবল চিকেন রোল বানাবো, যার জন্য এখানে চিকেনের পোরটা বানিয়ে নিচ্ছি রোলের ভিতরে দেওয়ার জন্য। তো এখানে আমি প্রথমেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর অনেকগুলো কাঁচামরিচ, তারপর অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকের এই পুরটাকে আমি নর্মালি একদম ঘরে থাকা কিছু অল্প উপকরণে বানিয়ে নিব। তো আজকের এই চিকেনের পুরটাকে বানাতে বানাতে চলেন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। অনেক দিন আগের কথা। এক রাজ্যে একজন রাজা ছিলেন। রাজা তার রাজ্যের যত যুবতী মেয়ে ছিল সবাইকে এক এক করে বিয়ে করতেন এবং এক রাত পর তাদেরকে মৃত্যুদণ্ড দিতেন। তার কারণ ছিল তিনি তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, কিন্তু তার স্ত্রী তার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেন। একদিন রাজা ঘরে ফিরে দেখলেন তার স্ত্রী অন্য একজন পরপুরুষের সাথে বিছানায় শুয়ে আছে। সেই দৃশ্য রাজা দেখার পর নিজেকে সামলাতে পারল না। তিনি উত্তেজিত হয়ে গেলেন এবং রেগে গেলেন। রেগে গিয়ে তিনি তার স্ত্রী এবং সেই পুরুষটিকে মৃত্যুদণ্ড দিলেন। তারপর তিনি তার স্ত্রী এবং সেই পুরুষের সাথে থাকা যে দৃশ্য তিনি দেখতে পেয়েছিলেন সেটার একটা ছবি বানিয়ে ওয়ালে ঝুলিয়ে রাখেন। তার স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা তিনি মেনে নিতে পারলেন না, তাই তার মনে সকল নারীর প্রতি ঘৃণা জন্মাতে শুরু করলো। তার স্ত্রী বিশ্বাসঘাতকতা করার পর থেকে তিনি ভাবত সব নারীরাই একই রকমের বিশ্বাসঘাতক হবে, আর সে কারণে তিনি রাজ্যের সকল নারীকে বিয়ে করতেন এবং মৃত্যুদণ্ড দিতেন। তারপর এমন একদিন এলো, তার রাজ্যের উজি ছিলেন তিনি। উজির একটা মেয়ে ছিল। উজিকে উজির মেয়ে বলল সে রাজাকে বিয়ে করতে চায়। উজি বলল এটা কখনোই হতে পারে না, কারণ রাজা যাকে বিয়ে করে এক রাত পর তাকেই মৃত্যুদণ্ড দেয়। কিন্তু উজির মেয়ে জেদ করলো এবং তার বাবাকে রাজি করালো রাজাকে সে বিয়ে করবে সেই জন্য। যদিও উজির মন সায় দিচ্ছিল না এই বিয়েতে, কিন্তু তার কন্যা জেদ করেছে তাকে বিয়ে করবেই, তাই তিনি বাধ্য হয়ে বিয়েতে রাজি হলেন। তারপর রাজা আর উজির মেয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর সেই রাত এলো। রাজা তার স্ত্রীর কাছে এলো এবং বলল আমি তোমাকে আগামীকাল মৃত্যুদণ্ড দিব, তার জন্য তুমি প্রস্তুত হও। এই কথা শোনার পর তার স্ত্রী একটুও ভয় পেল না। তার স্ত্রী বলল মৃত্যুদণ্ড তো আমার কাল হবে, কিন্তু আজ এই পবিত্র রাতে আমার অধিকার রয়েছে আপনার সাথে সুন্দর সময় কাটানোর। রাজা মনে মনে ভাবল এ কেমন মেয়ে, মৃত্যুর ভয় নেই। তারপর তিনি বললেন ঠিক আছে, তুমি আমাকে একটা গল্প শোনাও। তারপর রাজার স্ত্রী তাকে একটা গল্প শোনাতে লাগলো। এক গ্রামে একজন ব্যবসায়ী ছিলেন। তার 3 ছেলে আর এক মেয়ে ছিল। ব্যবসায়ী ব্যবসায়ের কাগজপত্র নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে ব্যবসায়ীর পেটে ক্ষুধা লেগে যায়। ব্যবসায়ী এক নদীর ধারে বসে খেজুর খাচ্ছিল। খেজুর খেয়ে সেই ব্যবসায়ী নদীর ভিতরে খেজুরের বিচি ফেলে দেয়। খেজুরের বিচি ফেলার কিছুক্ষণের মধ্যে সেই নদীর পানি লাল টুকটুকে হয়ে যায়। তারপর সেই নদী থেকে এক লাল রঙের ক্ষিপ্ত হওয়া জিন বের হয়ে আসে। ব্যবসায়ী ভয় পেয়ে যায়। ব্যবসায়ীকে জিন বলে আমি তোকে এখন মৃত্যুদণ্ড দিব, তার জন্য তুই প্রস্তুত হ। ব্যবসায়ী বলল কেন, আমার কি অপরাধ? জিন বলল তুই খেজুর খেয়ে এই নদীতে খেজুরের বিচি ফেলেছিস, সেই বিচি আমার সন্তানের গলায় গিয়ে আমার সন্তানের মৃত্যু হয়, আর সেটাই তোর অপরাধ। আমি এখন আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিব তোকে মেরে। ব্যবসায়ী বলল যদি আমার জন্য তোমার সন্তান মারা যায় তবে সেটা না বুঝে আমি করেছি, আমি তো তোমার সন্তানকে দেখতে পাইনি। জিন বলল আমরা জিন, আমরা মানুষের চোখে ধরা দেই না, কিন্তু তোর উপর তো সতর্কতা বাধ্য ছিল। তারপর ব্যবসায়ী বলল ঠিক আছে, আমাকে তুমি মেরে ফেলো, কিন্তু তার আগে আমাকে একটু সময় দিতে হবে, কারণ মৃত্যুর আগে আমার কিছু কাজ বাকি রয়েছে। আমি সেই কাজগুলো করে তোমার কাছে ফিরে আসব, তখন তুমি আমাকে মৃত্যুদণ্ড দিও। জিন বলল আমি তোকে বিশ্বাস করব কেন, তুই যদি না আসিস। ব্যবসায়ী বলল যদি তুমি আমাকে কাজ সম্পন্ন করার সুযোগ না দাও তবে আমি হাসরের দিন তোমার ওপর দাবি রেখে দিব। ব্যবসায়ীর কাজগুলো ছিল তার মেয়েকে বিয়ে দেওয়া এবং তার কাছে কিছু কাগজপত্র ছিল
মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কথা শুনে জিন বলল, ঠিক আছে, আমি তোকে 40 দিনের সময় দিলাম। জিনের কাছ থেকে ব্যবসায়ী 40 দিনের সময় পেয়ে খুব দ্রুত বাড়ি ফিরে গেল। ব্যবসায়ী এক এক করে সকল মানুষের যত কাগজপত্র তার কাছে ছিল সব কিছু তাদেরকে বুঝিয়ে দিল। আর যতটা সময় যাচ্ছিল, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল, সে ধীরে ধীরে মন থেকে ভেঙে পড়ছিল। তারপর একদিন সে তার মেয়েকেও বিয়ে দিয়ে দিল। তার সব কাজ সম্পূর্ণ হলো। অন্যদিকে সময়ও প্রায় শেষ হয়ে আসছে। মাত্র কিছুদিন রয়েছে, 40 দিন হওয়ার বাকি। একদিন সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। সে বলল তার সময় শেষ, তার মৃত্যুর সময় চলে এসেছে এবং জিনের সাথে কি কি হয়েছিল, তাকে কতদিনের সময় দিয়েছিল, সবকিছু তার স্ত্রীকে খুলে বলল। আর বলল সে যেন তার সন্তানদেরকে দেখে রাখে এবং প্রয়োজন পড়লে তিনিও যেন অন্য একজনকে বিয়ে করে নেন। কিন্তু তার স্ত্রী বলল, না, এ কাজ আমি করতে পারবো না। প্রয়োজন হলে আমিও আপনার সাথে জিনের কাছে যাব আত্মসমর্পণ করার জন্য। আপনাকে ছাড়া আমি এই পৃথিবীতে একা থাকতে পারবো না। তখন ব্যবসায়ী বলল, তোমাকে বেঁচে থাকতেই হবে। আমাদের সন্তানদের কথা চিন্তা করে হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। ভুল আমি করেছি, জিনের কাছে আমি যাব। কিন্তু তার স্ত্রী সেটা মেনে নিতে পারছে না, কারণ সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসতো। তার স্বামীর জন্য সে সব কিছু করতে পারে। তো শেষমেশ ব্যবসায়ী তার স্ত্রীকে বুঝিয়ে আবারও সেই জিনের কাছে চলে গেল আত্মসমর্পণ করার জন্য। গল্পের এই পর্যন্ত বলার পর সকাল হয়ে যায়। তারপর রাজাকে রানী বলে, সকাল হয়ে গেছে, আমাকে মৃত্যুদণ্ড দিন। রাজা বলল, কিন্তু গল্প তো শেষ হয়নি। রানী বলল, এই গল্পটি অনেক বড়, এটা শুনতে গেলে আমার আরও অনেক সময় লাগবে। কিন্তু আমার তো সময় শেষ, আমাকে মৃত্যুদণ্ড দিন। রাজা বললেন, ঠিক আছে, এই গল্পের জন্য তোমাকে আমি 1 রাত 1 দিন সময় দিলাম। তারপর রানী আবারও গল্প শুরু করলেন। ব্যবসায়ী জিনকে ডেকে বলল, আমি এসেছি, এবার আমাকে মৃত্যুদণ্ড দাও। জিন এসে বলল, তুমি সত্যি অনেক ইমানদার এবং ভালো মানুষ। আমি ভেবেছিলাম তুমি আমার কাছে আসবে না, কিন্তু এই কয়দিন আমি তোমাকে নজরে রেখেছি। সত্যিই তুমি অনেক ভালো মানুষ, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি এবার বাড়ি ফিরে যাও। তারপর ব্যবসায়ী অনেক খুশি হয়ে যায়। সে তার স্ত্রী এবং সন্তানের কাছে চলে যায়। তারা সুখে শান্তিতে থাকতে লাগে। তারপর গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি শেষ হওয়ার পর রাত অনেক বাকি ছিল। তারপর রাজা বলল, আমাকে আরও একটি গল্প শোনাও। কারণ রাজার কাছে গল্প শুনে অনেক ভালো লাগছিল। রাজা এই গল্পগুলো শুনছিল আর ভাবছিল, কে এই মেয়ে যে কিনা মৃত্যুকে ভয় পায় না। সে জানে তার কিছুক্ষণ পর মৃত্যু হবে, তারপরও সে কতটা হাসি খুশি হয়ে আমাকে গল্প শোনাচ্ছে। আস্তে আস্তে রাজার মন গলতে থাকে রানীর প্রতি। কিন্তু হঠাৎই যখন রাজার চোখ তার স্ত্রীর সেই বিশ্বাসঘাতক ছবির দিকে পড়ে, সে আবারও ক্ষিপ্ত হয়ে যায়। রানী আরও একটি গল্প বলা শুরু করলেন। তিনি বললেন, এক রাজ্যে এক রাজা ছিল, তার 4 জন স্ত্রী ছিলেন। 4 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী ছিলেন খুব কালো এবং কুৎসিত দেখতে। কিন্তু রাজা কালো রঙের কুৎসিত যে রানী তাকেই বেশি পছন্দ করত, তাকেই ভালোবাসত। কালো রানীর প্রতি রাজার ভালোবাসা দেখে রাজার অন্য 3 স্ত্রীরা খুব বিরক্ত হতেন এবং হিংসা করতেন। তারা সবসময় বলতো, রাজা আপনি কেন কালো বউকে বেশি ভালোবাসেন, আমাদেরকে কেন বাসেন না? এই প্রশ্ন শুনে রাজা একটি কাজ করল। রাজা তাদের 4 জনের সামনে অনেক সোনাদানা মণিমুক্তা এনে রাখলেন এবং বললেন, তোমাদের 4 জনের মধ্যে কে কি নিতে চাও? 3 রানী সোনাদানা মণিমুক্তার দিকে ছুটে গেল আর কালো রঙের রানী রাজার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, আপনি আমার অলংকার, আপনি থাকলে আমার আর কিছুই লাগবে না। তারপর রাজা বললেন, এবার বুঝতে পেরেছো তো কেন আমি তাকে বেশি ভালোবাসি, তোমাদেরকে নয়? আর এই ঘটনার মাধ্যমেই গল্পটি শেষ হয়ে গেল। এই 2টি গল্প শুনে রাজার মন নরম হতে লাগলো। তিনি বুঝতে পারলেন যে তিনি যা করছেন তা অন্যায়। সব নারীরা এক হয় না। কিছু নারীরা ছলনাময়ী খারাপ হয়, আবার কিছু নারীরা ভালো হয়, কিন্তু বিশ্বাসঘাতক ছলনাময়ীদের জন্য সবার দোষ হয়। রানী রাজাকে বলল, আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দিতে চান তো আপনি নিজের হাতে আমাকে মৃত্যুদণ্ড দিবেন। জীবনের শেষ নিঃশ্বাস আমি আপনার সামনে থেকেই ফেলতে চাই। তারপর রাজা বলল, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি এতদিন যা করেছি সব অন্যায় করেছি। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব না। আমি তোমাকে নিয়েই সংসার করব। তারপর রাজা সবাইকে ঘোষণা করে দিল যে সে আর বিয়ে করবে না কাউকে।
মৃত্যুদণ্ডও দিবে না কাউকে, আর উজির মেয়ে তার রানী হয়ে থাকবে। এই ঘোষণা শুনে রাজ্যের সবাই তো খুশি, সেই সাথে উজি তো আরও বেশি খুশি, যেহেতু তার কন্যার প্রাণ বেঁচে গেছে, সেই সাথে রাজার রানী হয়ে গেছে তার কন্যা। তো এই ছিল আজকের গল্পটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।